তুমি এখানে থাকবে না। আমিও প্রথম দিন থেকে এটাই বলছি স্যার, আমি এখানে থাকার যোগ্য নই, আমাকে ইন্ডিয়ান বর্ডারে পাঠিয়ে দিন। শুনলেন কি বললো? সুরিয়া, তুমি যদি দেশকে রক্ষা করতে চাও আমি তোমাকে পাঠাবো, কিন্তু যদি আমি তোমাকে পাঠাই তাহলে তুমি হবে যুদ্ধ শুরুর কারণ। আমি অবাক হব না যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যদি তুমি সত্যি বর্ডারে যেতে চাও, ভুলে যাও, সেটা কখনো হবে না, কারণ তুমি অলরেডি নিজের বর্ডার ক্রস করে গেছো সুরিয়া। এবার বেরিয়ে যাও। তোর কি কোনো লজ্জা নেই? আসলে কর্নেল স্যার বেরোতে বললে তুই দরজায় লাথি মারলি? উনি তো কর্নেল নাকি? আরে সব আমারই দোষ। 10 বছর আগে তোকে যখন রাস্তায় পেয়েছিলাম, তারপর তোকে নিজের ছেলের মতো বড় করেছি, আর্মিতে পাঠিয়েছি, আর এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তুই এরকম করতে থাকলে সত্যি মরে যাবি। মরতে চাই গডফাদার, তবে সেটা এখানে নয়, বর্ডারে গিয়ে মরবো। কর্নেল একটা সাইন চেয়েছে। সে ঠিক আছে, কার সই? তুই সেটা পারবি না। আরে গডফাদার প্লিজ তাড়াতাড়ি বলো, কার সই? সিএম এর? পিএম এর? পিএম এর সই হয়ে যাবে। লাস্টবার যখন স্যালুট করেছিলাম আমার প্রশংসা করেছিল। আমি অবশ্যই পারবো। আমি এখনই বেরিয়ে পড়ছি সই করাতে। সিএম পিএম কেউ না, তিনি একজন সাধারণ লোক। এই হচ্ছে তোর বাবা, যে 10 বছর আগে তোকে এখানে ফেলে গিয়েছিল। শর্তটা খুবই সহজ, সোজা হিসাবে তোর বাবার সই চাই। হয়তো এটার চেয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষর আনা সহজ ছিল রে, কিন্তু তোর বাবার স্বাক্ষর আনা কঠিন। ও বলছিল আপনি ওর বাবা হন, এটা কি সত্যি? তুই আমার মাথা কেটে দিয়েছিস। সবাই নিজের সমস্যা নিয়ে তোর বাবার কাছে যায়, তুই বাবার সমস্যা হয়ে দাঁড়ালি। বাবা তোকে এর জন্য পড়ালেখা শেখায়। আমি আর পড়াশোনা করতে চাই না, আমি বড় হয়ে গেছি। এবার আমি আমার ইচ্ছে মতো দেশের মানুষদের জন্য কাজ করতে চাই। আজ থেকে তোমার কোনো ছেলে নেই, তোমার আজ থেকে কোনো ছেলে নেই। আমি চলে যাচ্ছি এই সব কিছুকে ছেড়ে। আমি জীবনেও আর তোমার মুখ দেখতে চাই না। তোমাকে কি বলে ডাকবো? সুরিয়া, কেমন আছো তুমি? সবাই আমাকে ডাকে স্যার। স্যার? বেশ, তোমার সম্পর্কে বলো, মানে কে তুমি? আমি একজন সোলজার। তুমি কে আমি সেইটা জিজ্ঞাসা করেছি, কি করো সেটা জিজ্ঞাসা করিনি। এবার বলো তুমি আসলে কে? আমি একজন সোলজার। তুমি মনে করো সুরিয়া একজন সোলজার, কিন্তু বেশিরভাগ মানুষ জানে সুরিয়া একজন রাগী লোক। এটাই মানুষ সুরিয়া সম্পর্কে ভাবে। এবার বলো তুমি কে? স্যার, আমার শুধু এখানে আপনার সই চাই। ঠিক আছে মিস্টার সুরিয়া, আজ সময় শেষ। স্যার? কাল দেখা হবে ঠিক দুপুর 11টায়। স্যার, আজকেই কথা বলে নিলে সব কাজটা হয়ে যেত। শোনো, এই সময়টা পরিবারের, আর এটা নিয়ে আমি কোনো আপোষ করি না। ও একদিনে এসে একদিনের মধ্যে ফিরত চলে যাবেন, এটা কি কথা? হ্যাঁ, তা নয় তো কি। 1 বছর অপেক্ষা